ওয়েলকাম স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 26 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 25 পর্যন্ত সেটগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করা। প্রথম প্রশ্ন কি বলেছে, অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া শীর্ষক পুস্তকটি কে লিখেছেন? তাহলে এটা কে লিখেছেন? এটা হচ্ছে শশী থারুর। শশী থারুর লিখেছেন। পাটকই ভূমি কার সীমান্ত নির্দেশ করে? অরুণাচল প্রদেশ এবং মায়ানমার, মণিপুর এবং নাগাল্যান্ড, অসম এবং মেঘালয়, অসম এবং নাগাল্যান্ড। তাহলে অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ এবং মায়ানমার। এবার এই অরুণাচল প্রদেশের দুটি উল্লেখযোগ্য পর্বতশ্রেণীর নাম কি? একটা হচ্ছে পাটকই এবং মেসমি। ঠিক আছে। আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? অপশন এ আনাইমুদি, অপশন বি গুরু শেখর, অপশন সি নীলগিরি, অপশন ডি মাউন্ট এভারেস্ট। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? আর্যভট্ট, বরাহমিহির, অমর সিংহ, ব্রহ্মগুপ্ত। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বরাহ মিহির। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হচ্ছে বরাহ মিহির। পশ্চিমঘাট পর্বতমালা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? পশ্চিমঘাট পর্বতমালা 2012 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলুথাম্পির বিদ্রোহ ঘটে কোন দেশীয় রাজ্যে? অযোধ্যা, কাশ্মীর, ত্রিবাঙ্কুর। এটা ত্রিবাঙ্কুর, ঠিক আছে, মহীশূর। কারণ ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলুথাম্পির বিদ্রোহ ঘটে ত্রিবাঙ্কুরে। পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? মলায়ত্রী, সাহেদ্রি, দোদাবেতা, সাতপুরা। পশ্চিমঘাট পর্বতের অপর নাম হচ্ছে সাহেত্রী, ঠিক আছে। আর পূর্বঘাট পর্বতের অপর নাম হচ্ছে মলায়ত্রী। লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? হোমরুল লীগ এবং মুসলিম, হোমরুল লীগ এবং মুসলিম লীগ, স্বরাজ্য দল এবং ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং ভারত সভা, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ। অ্যান্সার হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। কত সালে স্বাক্ষরিত হয় এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভারতের সবচেয়ে আর্দ্র রাজ্য কোনটি? মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, আসাম। সব থেকে আর্দ্র রাজ্য হচ্ছে মেঘালয়। মেঘালয়ে যেহেতু বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় সেই কারণে রাজ্যটি সবসময় আর্দ্র ভাবাপন্ন হয়ে থাকে। ভারতের শুষ্কতম রাজ্য হলো রাজস্থান। একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ কি? শিলং। শিলং হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, এই দুটো অংশ হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। এবার দেখো, তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে ভারতবর্ষে দুবার বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। তামিলনাড়ু উপকূলে কয়বার বৃষ্টিপাত হচ্ছে? 2বার বৃষ্টিপাত। ভারতের কোন সংবিধান সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল? সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল 44তম সংবিধান সংশোধনীতে। এটা হয়েছিল কত সালে? 1978 খ্রিস্টাব্দে। কলিবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, শতদ্রু, রাভি, ঘরঘরা। কলিবঙ্গান হচ্ছে ঘাঘর বা ঘরঘরা নদীর তীরে অবস্থিত। লোথাল শহরটি ভাগবা নদীর তীরে অবস্থিত। এবং লোথাল শহরটি কোন রাজ্যে আছে? এটা হচ্ছে গুজরাট। আলমগীরপুর শহরটি হিন্দন নদীর তীরে অবস্থিত। ধোলাভিরা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? ধোলাভিরা, ধোলাভিরা দেখো, এটা হচ্ছে 2020 সালে, ঠিক আছে, 2020 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এটা হচ্ছে রিজার্ভ, ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে অ্যান্সার কি? আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কে লোকসভাতে সভাপতিত্ব করে থাকেন? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি উপরাষ্ট্রপতি, অপশন ডি স্পিকার। লোকসভাতে সভাপতিত্ব করেন স্পিকার। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোন যন্ত্রটি? থার্মোস্ট্যাট, মোটর, ডায়নামো, রেকটিফায়ার। তাহলে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে কে রূপান্তরিত করছে? এটা হচ্ছে মোটর। আর ডায়নামো যদি বলা হয় যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ঠিক আছে। তাহলে এই 15-এর মধ্যে তোমরা কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।